এই কুইন প্যালেসের যা অ্যাম্বিয়েন্স মানে মুর্শিদাবাদের মধ্যে একদম টপ বলতে পারো। এই ব্যাঙ্কুয়েটের ভাড়া কত? ভিতরে এসে দেখছি ততটাই ভিড়, মানে প্রথম থেকে যা দেখছি তার আবার ডবল ভিড় বেড়ে গেছে মনে হচ্ছে। প্রথম যেদিন স্যান্ডউইচ ট্রাই করেছিলাম ভাবলাম বিশাল খাবারের আইটেম হবে মনে হয়, তারপরে দেখছি পাউরুটি আর তার ভেতরে শসা আর টমেটো ভরা আছে। আজকে আমাদের ইভেন্ট আছে কাশিমবাজার স্টেশন থেকে একটু দূরে কুইন প্যালেসে, আর সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম ট্রেন ধরে আর সোজা পৌঁছে গেলাম কাশিমবাজার স্টেশনে। আর কাশিমবাজার স্টেশনে নেমেই এখান থেকে হেঁটে লাগে 10 মিনিট, তো সেই কারণে আমাদের যে দলবল ছিল সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসলাম কুইন প্যালেসে। আর আজকে আমার সঙ্গে আছে নূর আলম, ওইদিকে আছে আরিফ। তো আজকে সারাদিন কাটবে আমাদের এখানেই। দেখতে পাচ্ছ এই যে কুইন প্যালেস একদম কুইনের মতোই সাজানো। তো আজকে কি কি হতে চলেছে পুরো দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে, তো দেখতে থাকো ততক্ষণ। তো আজকে কেমন এনজয় হবে? অসাধারণ আজকে একদম। আসামাতে দেখতে পাচ্ছ এইদিকে ফটোশুট শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফটো তোলার জন্য একদম বেস্ট সিনারি বলতে পারো। আর এই সাইড হচ্ছে কি পুরোটা পার্কিং এরিয়া, সব পোজ মারা শুরু করে দিয়েছে ভাই, ভালো পোজ মারছে। কুইন প্যালেসের ডেকোরেশনটা জাস্ট দেখো একদম দেখার মতোই। মেন গেটটা এইরকম এন্ট্রেন্স, আর এটা হচ্ছে কি সেকেন্ডারি গেট, ওটাই প্লেগ্রাউন্ড, ভীষণ বড় এরিয়া। হচ্ছে কি সেকেন্ড গেট, ওইদিকে গেলাম ফার্স্ট গেট, এটা সেকেন্ড গেট, আর এইদিকেও একটা এন্ট্রেন্স আছে। মানে বেশি চাপটা হলে তখন এই গেটটা খুলে দেওয়া হয়। এগুলি দেখে মনে হচ্ছে পাথরের, বাট পাথরে না, এগুলো সব প্লাইয়ের বানানো। তো এটা হচ্ছে কুইন প্যালেসের এন্ট্রি গেট। তো চলো ভিতরে যাই আর দেখাই তোমাদেরকে ভিতরের একবার দৃশ্যটা। এই দেখো ভিতরটা দেখো, জাস্ট পুরো দেখার মতো একবারে। এইদিকে স্টেজ আর চারি সাইডটায় চেয়ারে লোড, এইদিকে সোফা আছে, প্লাস ওইদিকে আজকে চলবে আমাদের খাওয়া দাওয়া সারাদিন। হচ্ছে কুইন প্যালেসের একটা পোস্টার, তো এই নাম্বার থেকে তোমরা বুকিং করতে পারবে নাম্বার দিয়ে। আর এখানে কি কি হয় সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ ম্যারেজ, রিসেপশন, বার্থডে, অ্যানিভার্সারি সব কিছুই কিন্তু এখানে এই ব্যাঙ্কুইটে তোমরা রেন্টে নিতে পারবে। এদেরও একটা বার্থডের জন্য ছোট একটা ব্যাঙ্কুইট আছে, এখানে বার্থডে পার্টি ছোট ছোট সেলিব্রেশনের জন্য সেই জায়গাটি। আর এখানকার যদি রেন্টের কথা বলো, এখানে একদিনের যদি বিয়ে বাড়ি ভাড়া নেয় তাহলে মোটামুটি ম্যাক্সিমাম 2.5 লাখ টাকা পর্যন্ত আছে। প্লেট সিস্টেমেও কিন্তু মানে তোমার রেন্ট হয়, নন ভেজ ভেজ সেই প্লেট অনুযায়ী কিন্তু এদের রেন্ট ডিপেন্ড করে কিরকম রেন্ট হবে না হবে। পুরো ওভারভিউটা তোমাদেরকে একবার দেখাই। দেখছো পুরো কিন্তু দারুণ ডেকোরেশন। স্টেজে দুই দিকে মিরর লাগানো আছে, এইদিকে একটা আছে আর একটা ওই দিকে একটা আছে মিরর। পুরো পজিশনটা দেখতে পাচ্ছ সোফা, আর পিছন থেকে পুরো টেবিল, আর টেবিলের এইগুলো দেখতে পাচ্ছ যে ফার্নিচারের যে কাজ, ও ভাই ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি। দেখতে খাওয়া দাওয়া হয় পুরো বুফে সিস্টেমে। আর এসে দেখতে পাচ্ছ এখানে চা ভালো স্টাইলে সাজানো আছে। তো চায়ের কাপগুলো, হ্যাঁ সুমন একদম। তো এখান থেকে দুটো নিলাম, বেশি নিলাম না। চায়ের টেস্টটা কেমন? আচ্ছা, কৌশিকের আজকে খাওয়া দাওয়াটা দেখবা, এই মাত্র 3 কাপ চলছে এটা। আজকে মুড অফ কেন? আজকে তো এনজয় দেন, সব একটা দিন। ব্রেকফাস্ট রেডি, সব দাঁড়িয়ে বাটে ছেলেবেলা লাইনে দেখো। নূর আলম পিছনে, আর ওইদিকে শাহজাহান ভাই, আজিম ভাই। আজকে টানতে হবে মেলা। এখানে ফার্স্টে কি ভাই স্যান্ডউইচ দাও, আমাকে তুলে দাও 2 পিস। আর এখানে আলুর দম, ওকে। আর লাস্টটা মিষ্টি, ওকে। তো চলো ওইদিকে যাই, ওইদিকে হচ্ছে আজকের আমাদের চায়ের পর ব্রেকফাস্ট। তো ততক্ষণ ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। ব্যাঙ্কুয়েটের পিছনে হচ্ছে এইদিকে টয়লেট রুম দেখতে পাচ্ছ, এইদিকে সব। আর উপরে আছে যে বললাম বার্থডে সেলিব্রেশনের জন্য যেখানে পার্টি মাটি হয়, এটা এই দোতলাতে। যে রান্না বান্না এখানে হয়, এখানে দেখতে পাচ্ছ রান্না বান্না চলছে পিছনে। প্রত্যেক বছরে আমাদের ভিভো থেকে এরকম একটা মোটিভেশন মিট থাকে। এর আগে হয়েছিল সঙ্গম হোটেলে, আর এবার হচ্ছে আমাদের কুইন প্যালেসে। ইভেন্টের শেষে সবাই মিলে নাচা নাচাবে, সেই কারণে দেখতে পাচ্ছ এখানে মিউজিক সিস্টেমের জন্য ডিজে সেট করছে এই ভাই সাহেব, এই যে সামনে। তো ফাইনালি আমাদের এবার প্রোগ্রাম শুরু হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভিভোর একটা মোটিভেশন মিট। আমাদের মতো যারা ওয়ার্কার আছে মুর্শিদাবাদের সবাইকে একত্রিত করা হয়, আর তাদেরকে ডেকে কিভাবে কি কাজ করতে হবে, নেক্সট আমাদের কি উপলক্ষ আছে সেগুলি নিয়ে ডিসকাস করা হয়। আর আমাদের থেকে উপর লেভেলের যারা আছে তারাও এখানে আসে, তারা আমাদেরকে আরও মোটিভেশন করে। তো অনেকক্ষণের ডিসকাশন পর শুরু হলো R&R, মানে হচ্ছে কি সারা বছর যারা খুব ভালো কাজ করে তাদেরকে এখানে একটা করে সার্টিফিকেট দেওয়া হয়। তো সবাই এক এক করে এক একটা ক্যাটাগরিতে অ্যাচিভ করছিল, বাট আমরা ভাই বসেছিলাম
টেনশন হচ্ছিল কিছু পাবো কি পাবো না সেটা ভেবে, কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ আমার নামও চলে এসছে এখানে, আর আমি চলে গিয়েছি স্টেজে। আর এখানেও আমাকে দেওয়া হলো একটা সার্টিফিকেট, আর সার্টিফিকেটটা দেখতে পাচ্ছ পেয়ে সবাই মিলে একসঙ্গে এখানে একটা গ্রুপ ফটো হয়ে গেল সেশন। আর এটা পেয়ে সত্যি আমি খুবই হ্যাপি। এরকম ছোট ছোট অ্যাচিভমেন্ট খুবই ভালো লাগে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এবার আমাদের উপরে যারা ছিল তাদেরকে টাস্ক দিল, যারা যারা সার্টিফিকেট পাবে তাদেরকে ড্যান্স করে করে আসতে হবে। তো সেই কারণে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু ড্যান্স করছে। আর এই আমাদের দাদা তো দারুণ ড্যান্স করছে। বাজে 2:35, বাট এর খিদির জ্বালায় এটা একদম চুচু করছে। শাহিন তো এখনই দৌড়াচ্ছে বলছে। মোটামুটি আমাদের হাফ সেশন কমপ্লিট। আর এবার আমাদের লাঞ্চের পালা। এইদিকে দেখতে পাচ্ছ ওরা খাওয়া দাওয়া শুরু করেছে, এই দেখো। আর এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখানে লাইন দেবো। এইদিকে পুরোটাই বুফে সিস্টেম। তো চলো যাওয়া যাক। আজকের মেনু দেখতে পাচ্ছ ভাত, ডাল, এটা কি দেখি ছানা, এটা সবজি, এটা কি, এটা আচ্ছা চিকেন, আর এটা মিষ্টি। ওকে, তো লাঞ্চ রেডি। সব ছেলেপেলে দেখতে পাচ্ছ লাইনও দাঁড়িয়ে পড়েছে, আমরাও দাঁড়াবো। এখানে হচ্ছে ভয়ানক লাইন, বাট এখানে লাইন দাঁড়িয়ে খাবার নিতে হবে। বুফে সিস্টেমে খাবার, যার যেটা দরকার সে নিজের মতো করে এখান থেকে নিজেও তুলে নিতে পারে। তো ফটাফট খাবারগুলি ততক্ষণ তুলে নিই। সবজি বাদে মোটামুটি সব নেওয়াই কমপ্লিট। সবজিটা আমার একদমই ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ এই হলো ওভারঅল লাঞ্চের খাবার। আর এখানকার খাবার সত্যি একদম অসাধারণ খেতে, যেরকম বাড়ির মতনই টেস্ট পেলাম এই খাবারে। এখানে আমি একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, সেটা হলো এই গোলাপ জামুন। সবাই মিলে দেখতে পাচ্ছি গোলাপ জামুন নিয়ে চলেছে, বাট আমার কাছে গোলাপ জামুন নেই। আর এখানে সামনে দেখতে পাচ্ছ এখানে আরিফ, সে আবার 2টো গোলাপ জামুন নিয়ে মাথা নাচে ড্যান্স করছে। তো ফাইনালি আমি চলে আসলাম আবারও মিষ্টি নিতে। আর এখানে আমি একটা মিষ্টি নিয়ে আসলাম, আর আমাকে আরিফ ভাই আবারও একটা মিষ্টি আমাকে তুলে দিল, বললো ভাই তুমিই খাও। তো আমি খুব হ্যাপি। আর এখানে দেখতে পাচ্ছ 2টো গোলাপ জামুন আমার কাছে। আর এখানকার গোলাপ জামুনের টেস্টটাও কিন্তু সেই টেস্ট, মানে একদম দারুণ খেতে লাগলো আমার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেস্টও কমপ্লিট, ছবি তোলাও কমপ্লিট সবারই। আর এবার হাফ সেশন যা বাকি ছিল সেটা কমপ্লিট হবে। তো চলো যাওয়া যাক। এখানকার খাওয়া দাওয়া ডেকোরেশন কেমন লাগলো তোমার? দারুণ দারুণ না? আমারও ভাই একদম ফ্যান্টাস্টিক। তারপরও সেই সবাই আপন আপন সিটে বসে পড়লো, চারটে সাইডে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ ডিসকাস হবে, আর কটার সময় ছাড়বে নিজেও জানি না। এখন কটা বাজে? তো এখন বাজে 4:10। দেখা যাক কখন আমাদের ইভেন্ট শেষ হয়। প্রত্যেক বছরে আমাদের কুইজ কন্টেস্ট হয়। আর এবারও দেখতে পাচ্ছ ওখানে বোর্ডে কুইজ কন্টেস্ট চলবে, যে হাত তুলবে তাকে কিছু গিফট মিফট দেবে, চকলেট মকলেট। ইভেন্টের শেষের দিকে একটা দারুণ অ্যাক্টিভিটি গেম হবে। তো কি গেম সেটা দেখতে থাকো তোমরা। এই যে এটিএম কার্ডটা তোমরা দেখছো, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হবে। এই এটিএমটা এখানে আমি জাস্ট একজনকে দেখিয়ে দিচ্ছি। ওকে এভাবে তোমাদের চেঞ্জ করতে হবে, খুব ফাস্ট। ওকে নাও হাত লাগালে ডিসকোয়ালিফাই। কেমন শুরু হয়ে গেল সেই গেমটি। আর এখানে রুলসটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। ওপরকার ঠোঁট আর নাকের মিডিলে এই এটিএম কার্ডটি এক এক করে পাস করতে হবে। যার কাছে পড়ে যাবে সে কিন্তু এই গেম থেকে পুরো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর শেষমেশ এই 6 জন মিলে টিকে আছে এই গেমে। আর এরা সবাই কিন্তু এই গেমটি উইন করেছে। আর আমি কিন্তু দেখে দারুণ উপভোগ করেছি এই গেমটি। এর মধ্যে আমাদের পুরো ইভেন্ট শেষ। আর এবার স্টেজে কিছু ছেলেপেলে ডান্স করবে। ওই যে স্টেজে আমাদের ভিভিএর কিছু ডান্স দেখবো। আর খুব এনজয়, কেমন এনজয় করলা? খুব এনজয় করলাম। শাহিন দারুণ, সবাই ভালো এনজয় করেছে। আর এটা আমাদের একদম কিরকম শেষমেশ এখানে ডিজে ম্যানও রেডি হয়ে গিয়েছে ডিজে বাজানোর জন্য। আর এবার আমাদের যতগুলি ভেবে আছে সবাই মিলে একসঙ্গে এখানে ড্যান্স হবে এক এক করে। দেখতে পাচ্ছ অরুণ ডোম সব থেকে ভালো ড্যান্স করে আমাদের মধ্যে, সেই কারণে সে স্টেজে গিয়েই নাচলো। আর আমরা হলাম স্টেজের নিচে। তো এখানে সবাই মিলে একটা এখানে দারুণ এনজয় করলাম আজকের দিনটা। কেউ বাকি ছিল না নাচতে, সবাই নেচেছে, এমন কেউ নেই নাচেনি। আর এখানে সব থেকে আমার বেস্ট লেগেছে ডান্স, সেটা হচ্ছে এই তারক মামুর একা একা দারুণ ডান্স করছিল। বলছে আমাদের জাজ ব্যান্ড যে এরকম সুন্দর একটা জায়গায় এসে ভিডিও গুলো তুলছে, খুব ভালো লাগছে আমার। ওকে থ্যাংক ইউ ছেলেটা সব সময় অ্যাক্টিভ। ঠিক আছে, থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেব একদম। একবারে 100 করে দেবেন। তো এখানে আমাদের ইভেন্ট এসে আমার সঙ্গে দেখা হলো। এই দেখতে পাচ্ছ মন সরকার। হাই হ্যালো এভরিওয়ান। ওকে, তোমার এই ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগলো? আমরা তো এখানে ভীষণ এক্সপিরিয়েন্স করছি, মানে এখানকার যা ডেকোরেশন অ্যাম্বিয়েন্ট। তো তুমি যদি কিছু বলে দাও দর্শকদেরকে।
তো আমি কুইন প্যালেসেই ফার্স্ট টাইম এলাম, আর ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর না, আমার তো বেশ ভালো লেগেছে। আর আমার তো মনে হচ্ছে যে বহরমপুর বা মুর্শিদাবাদের মধ্যে এটা একটা বেস্ট ব্যাংকুয়েট হল, আমার তো বেশ ভালো লাগলো। একদম, আমারও একদম একমত। এখানকার যা ডেকোরেশন ভাই দেখলে একদম মাথা খারাপ। আর আমার চ্যানেলের জন্য একটু ভাই বলে দাও, তোমার যা ফলোয়ার আছে যদি। আমার যারা ফলোয়ার্স আছে বা আমাকে যারা ফলো করো, অবশ্যই ওর চ্যানেলটা ফলো করে দিও। ওকে, থ্যাংক ইউ। তো এইটুকু ছিল ওভারঅল আজকের আমাদের এখানকার ইভেন্ট। আর এই কুইন প্যালেস প্লাস ইভেন্ট কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও। যারা আমাদের পেজ একদম নতুন, পেজটা অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব অবশ্যই, ভিডিও দেখেন সাবস্ক্রাইব করো না।